प्रधानमंत्री नरेंद्र मोदी 29 मई को अलीपुरद्वार में करेंगे जनसभा। कार्यकर्ताओं में उमंग और तैयारियों का दौर तेज। आगामी 29 मई को प्रधानमंत्री नरेंद्र मोदी अलीपुरद्वार के परेड ग्राउंड में एक विशाल जनसभा को संबोधित करेंगे। बीजेपी सूत्रों के अनुसार इस जनसभा के बाद प्रधानमंत्री सिक्किम के लिए रवाना होंगे। प्रधानमंत्री के इस दौरे को लेकर जिला भर के बीजेपी कार्यकर्ताओं और समर्थकों में खास उत्साह देखा जा रहा है। मंगलवार को अलीपुरद्वार के सांसद मनोज तिग्गा, जिला भाजपा अध्यक्ष सहित कई वरिष्ठ नेताओं ने परेड मैदान का निरीक्षण कर तैयारियों का जायजा लिया। पार्टी पदाधिकारियों के अनुसार जनसभा में भारी भीड़ जुटने की उम्मीद है और उसके लिए हर स्तर पर तैयारियां की जा रही है। सांसद मनोज तिग्गा ने जानकारी देते हुए कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी 2011 और 2016 में अलीपुरद्वार जिले के मादरीहाट में आ चुके हैं। लगभग 10 वर्षों बाद एक बार फिर प्रधानमंत्री का यहां आगमन होने जा रहा है, जिससे पार्टी कार्यकर्ताओं और समर्थकों में भारी उत्साह देखा जा रहा है। उन्होंने बताया कि हाल ही में पहलगाम में हुए हमले के बाद प्रधानमंत्री के निर्देश पर चलाए गए ऑपरेशन सिंदूर की सफलता के उपरांत यह दौरा हो रहा है। प्रधानमंत्री ने पश्चिम बंगाल के विभिन्न क्षेत्रों का दौरा करने की इच्छा जताई है। उसी के तहत 29 मई को अलीपुरद्वार के परेड ग्राउंड में जनसभा को संबोधित करेंगे। मनोज तिग्गा ने यह भी कहा कि जनसभा 2026 के विधानसभा चुनाव की दृष्टि से बेहद महत्वपूर्ण है और इसका असर चुनाव परिणामों को स्पष्ट रूप से दिखाई देगा। उन्होंने इस जनसभा को पश्चिम बंगाल में आगामी चुनाव का बिगुल करार दिया। प्रशासन भी सुरक्षा और व्यवस्थाओं को लेकर पूरी तरह मुस्तैद है ताकि जनसभा सुचारू रूप से संपन्न हो सके। আপনারা সকলে জানেন যে 22 এপ্রিল পেহেলগামে যেভাবে যারা নির্দোষ লোককে সেখানে ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে, তারপরে আমাদের অপারেশন সিন্দুর হয়েছে, তারপরে আপনারা জানতে পারেন যে 5টা ডেলিগেশন ভারত সরকারের বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন, যাতে পাকিস্তানের যে মুখোশটা যে তারা সন্ত্রাসবাদীকে সমর্থন করে ভারতের ভিতরে পাঠায়, সেই মুখোশটা খোলার জন্য ভারত সরকার বিভিন্ন যারা দল থেকে যুক্ত আছেন তাদের প্রতি লিডারশিপে কিংবা রিপ্রেজেন্টেটিভে পাঠানো হচ্ছে। আর সিন্দুর অপারেশন পরে এটা প্রথমবার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার বুকে আসতে চলেছেন আগামী 29 তারিখ। উনি আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলার বিভিন্ন জায়গাতে যাবেন, সেখানে আলিপুরদুয়ারকেও বেছে নেওয়া হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। এর আগে আপনারা জানেন যে 2011 এবং 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী মাদারিহাটে এসেছেন। 2011 সালে সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং 2016 সালে প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে প্রথমবার আলিপুরদুয়ার জেলা হওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার জেলায় আসার আগ্রহ প্রকাশ করেছেন। তাই আমরা আমাদের যারা নেতৃত্ব আছেন সকলেই মিলে আমরা মাঠ পরিদর্শন করছি, কোন জায়গাতে মঞ্চ করলে কিভাবে কি করলে যাতে সুন্দরভাবে মানুষ যাতে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন এবং ওনার যে বার্তা থাকবে সেটা বার্তা নিয়ে বাড়িতে ফিরতে। দীর্ঘ প্রায় 10 বছর পরে আলিপুরদুয়ারে ফের আসছেন, কতটা আশাবাদী বিজেপি কর্মীরা? দেখুন, নিশ্চিতভাবে যখন আমাদের শীর্ষ নেতৃত্ব যে কোনো জায়গাতে যেন স্বাভাবিক কারণে একটা কর্মীদের মধ্যে উৎসাহ থাকে, তারা একটা আলাদা মাত্রা পায়। নিশ্চিতভাবে আমাদের এখনো আমরা বুথ পর্যন্ত পৌঁছাতে পারিনি, মন্ডল পৌঁছাতে পারিনি। প্রথমবার কালকে আমরা একটা বলতে পারি যে কনফার্মেশন পেয়েছি যে আমাদের এখানে 29 তারিখ সভা হবে। তো নিশ্চিতভাবে যখন এই বার্তাটা বুথ পর্যন্ত যাবে, কর্মীরা আরও উৎসাহিত হয়, বেশি সংখ্যক আমাদের কর্মীরা আসবেন এবং এর প্রভাবটা 2026-এর মে মাস পর্যন্ত হবে, যতক্ষণ না রেজাল্ট বের হবে। এটা কি পাখির চোখ করে লোকসভা বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কি সভা? দেখুন, আমাদের যখন লোকসভা নির্বাচন হয়েছে তারপরে আরও কয়েকটা জায়গাতে বিধানসভা নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন যে আমরা জিতেছি এবং কিছুদিন আগে দিল্লিতে হয়েছিল বিধানসভা নির্বাচন। সেখানেও যে কেজরিওয়াল বলেছিল যে मोदी जी को हराने के लिए और एक बार जन्म लेना पड़ेगा, मोदी जी इसी जन्म में केजरीवाल को हरा करके दिखा दिया। इस बार पश्चिम बंगाल এবার পশ্চিমবঙ্গের পালা আছে। নিশ্চিতভাবে এখান থেকে আপনারা বলতে পারেন যে 2026-এর যে ইলেকশনের যে বিগুল বলা হয় সেটা এখান থেকে শুরু হবে। একটা বিষয় যে বিগত বিধানসভা নির্বাচনে আপনারা 5টি আসনই আপনারা জিতেছিলেন, সেই জায়গায় সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার সফর করেননি বা এরকম কোনো সেই ধরনের নেতা আসেনি। এবার নরেন্দ্র মোদী আসছেন নির্বাচনকে কেন্দ্র করে আপনার বক্তব্য অনুযায়ী, তাহলে কি মনে হচ্ছে কোথাও আপনাদের সাথে তৃণমূলের একটা শক্ত লড়াই হবে বলে মনে হচ্ছে?
দেখুন লড়াই তো হবেই, আর লড়াই 1:1 হবে, তৃণমূল ভার্সেস বিজেপি হবে। আর যেভাবে আমরা 2021 সালে 5-5 জিতেছিলাম, এবারও 2026-এ 5-5 হবে এবং লোকসভায় 7-7 হবে। মানুষ মেন্টালি প্রিপেয়ার্ড আছে যে যেভাবে দুর্নীতি হয়েছে, 26,000 যারা শিক্ষক আছে তাদের চাকরি গেছে, যারা যোগ্য আছে তাদেরও চাকরি চলে গেছে, এবং প্রাইমারির তো আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে চলছে। তারপরে বেকার যুবক যুবতীদেরকে আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে পরিযায়ী শ্রমিক হিসাবে আজকে অন্য রাজ্যে যেতে হচ্ছে। তো সামগ্রিক পরিস্থিতি নিয়ে, দুর্নীতি নিয়ে মানুষ অতিষ্ঠ আছে, তারা একটা পরিবর্তন দিকে তাকিয়ে আছে। নিশ্চিতভাবে এখানে কংগ্রেস এবং বামপন্থী তার বিকল্প হতে পারে না, একমাত্র ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বিকল্প হবে। কি দাঁড়াবে? দেখুন, চা বলায় যেভাবে 2034 সালে 34 বছরে বামফ্রন্ট চা বাগানকে শেষ করে দিয়েছে,